আজ বানিয়েছিলাম ডাবের পায়েস। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল আর ইউনিক একটা রেসিপি। তোমরা না খেলে বুঝতেই পারবে না যে এই পায়েসটা এত সুন্দর হয়। তোমরা তো অনেক রকম পায়েস খেয়েছো, চালের পায়েস, সাবুর পায়েস, সুজির পায়েস, অনেক রকম পায়েসই খেয়েছো। এই পায়েসটা একবার কিন্তু ট্রাই করো। এখানে আমি 2টো ডাব নিয়েছি, ডাবের শাঁসটা তুলে নিলাম। আর অর্ধেকটা আমি দিয়ে দিলাম মিক্সিং জারে পেস্ট করে নেওয়ার জন্য, আর অর্ধেকটা আমি ছোট ছোট করে চাকু দিয়ে কেটে নেব। এই কেটে নেওয়া ডাবটা কিন্তু পায়েসের ভেতরে দিলে একটু একটু করে মুখে লাগবে আর পায়েসটা খেতে আরও সুন্দর লাগবে। কেটে রাখা নারকেলটা একটা বাটিতে তুলে নিলাম। এবার একটা কড়াই নিয়েছি, কড়াইতে দিলাম আমি 2 চামচ ঘি আর কিছু ড্রাই ফ্রুটস আমি ভেজে নেবো। নিয়েছি কাজু বাদাম, আমন্ড বাদাম আর কিশমিশ। হালকা করে ভেজে নেবো, ঘি দিয়েই ভাজা করে নিতে হবে। বাদামটা ভাজা হয়ে গেছে, এবার বাদামগুলো সব তুলে নেব। আর সেই কড়াইতেই আমি আগে থেকে জাল দিয়ে রাখা দুধটা দিয়ে দিলাম। এবার দুধটা একটু হালকা করে গরম হয়ে এলে এখানে আমি দিয়েছি 3 চামচ গুঁড়ো দুধ, আর গুঁড়ো দুধটা কিন্তু সুন্দর করে মিশিয়ে নিতে হবে। দুধটা ফুটে এসেছে, 2টো এলাচ দিলাম। খুব বেশি এলাচ দেওয়া হয়নি, অল্প করেই করেছি সেই জন্য। এবার কুচিয়ে রাখা ডাবটা এবার দিয়ে দিলাম। এবার সাথে দিলাম অর্ধেকটা ড্রাই ফ্রুটস, আর এদিকে একটু নেড়েচেড়ে নেব। এবার এবার দিয়ে দেবো আমি পেস্ট করে রাখা ডাবটা। পেস্ট করে রাখা ডাবটা দেওয়ার পরে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু দলা দলা ভাব ছিল, তবে মিশিয়ে নিতে হবে সুন্দর করে। এবার এই টাইমে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করেই দিতে হবে। সুন্দর করে ডাবটা, পেস্ট করে রাখা ডাবটা মিশে গেছে। এবার দিয়ে দিলাম অল্প করে 2 চামচ চিনি। খুব বেশি মিষ্টি যারা খাবে তারা কিন্তু বেশি করেই দেবে। আমাদের বাড়িতে মিষ্টি কমই খায়, সেজন্য 2 চামচই দিলাম চিনি। একটু স্বাদের জন্য নুন দিয়েছি হালকা করে, নুনটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। আর এদিকে আমি দুধের ভেতরে একটু কেশর ভিজিয়ে রেখেছিলাম, কেশরটাও দিয়ে দিলাম। পায়েসটা কিন্তু এবার রেডি হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে নিলাম। এবার পায়েসটা কিন্তু নামিয়ে নেবো, একদম রেডি হয়ে গেছে পায়েসটা। এবার একটা বাটিতে নামিয়ে সার্ভ করব। কতটা ঘন হয়েছে দেখো পায়েসটা। এবার উপর থেকে